আল্লাহ সুবহানাহু তাআলা ধর্ষণ তো এমন একটা জিনিস আমার ভাইরা, এটা তো একেবারে জঘন্যতম মারাত্মক অপরাধ, কিন্তু আমার ভাইরা জেনা ব্যভিচার যেটা সমাজের ভিতরে প্রচলিত রয়েছে, এটাই ইসলামের ভিতরে দণ্ডবিধির ভিতরে সবচেয়ে নির্মম একটা দণ্ডবিধি। সেই জেনা ব্যভিচারের ব্যাপারে দেখুন, ধর্ষণ তো দূরের কথা, আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়েও না। ব্যভিচার তো দূরের কথা, এর নিকটেও যেও না, এর ধারের কাছেও যেও না, কারণ নিশ্চয় এটা একটা অশ্লীল কাজ এবং এটি গর্হিত কাজ। আমার ভাইরা, এই জেনা ব্যভিচারে আজকে সমাজ সয়লাভ হয়ে গিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের দেশের হোটেলগুলি যদি রেট এলার্ট করা হয়, ওই হোটেলগুলির ভিতরে পুলিশ যদি এক রাত্রের আমার ভাইরা রেড করে ফেলেন, তাহলে লক্ষ্য করা যায় অনেক মা বোনদেরকে, অনেক ভদ্রদেরকে সেই হোটেল থেকে বের করা হয় যারা জেনার সাথে জড়িত। জোরে কোন কথা ঠিক কিনা? কয়েকদিন আগের ঘটনা, এক হোটেলে ঢাকার ৮০টারও উপরে আমার ভাইরা এই রকম জেনাকর নারীদেরকে গ্রেফতার করা হলো। বড় আফসোসের বিষয়, হোটেলগুলিতে যেভাবে জেনা ব্যভিচার চলছে, ঠিক একইভাবে পরক্রিয়ায় আজকে সমাজ নষ্ট হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা সকল প্রকার অশ্লীলতা, জেনা ব্যভিচারের কাজ থেকে তোমরা দূরে থাকো। সকল প্রকার অশ্লীলতা থেকে তোমরা দূরে থাকো, সেটা প্রকাশ্যে হোক আর গোপনে হোক। আমার ভাইরা, এটার থেকে বিরত থাকার জন্য বলেছেন। পাশাপাশি আল্লাহ সুবহানাহু তাআলা আমার বন্ধুগণ কোরআনে কারীমের অন্য আয়াতের ভিতরে আল্লাহ জানায় দেন, আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ব্যভিচারী নারী এবং ব্যভিচারী পুরুষকে ১০০টা বেত্রাঘাত করো। ১০০টা। তারা যদি এই দোষে দোষী হয়ে যায়, নির্দিষ্ট শাস্তি, নির্দিষ্ট আমার ভাইরা যদি প্রমাণ পাওয়া যায়, সাক্ষী পাওয়া যায়, তাহলে ১০০ বেত্রাঘাত করা হবে। এই ১০০ বেত্রাঘাত করতে গিয়ে যদি মরণ হয়ে যায়, যদি ৫০টা করতে মরণ হয়ে যায়, যদি ৭০টা বেত্রাঘাত দিতে যদি লোকটি মারা যায়, বাকি ৩০টা প্রয়োজন হলে কবরের উপরেও মারতে হবে, তবুও ছাড় নাই। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি ভাইদের আমার বলুন তো, যদি এসব আইন বাংলার জমিনের ভিতরে থাকতো, তাহলে জেনা হতো না, ব্যভিচার হতো না, ধর্ষণ হতো না। জোরে বলেন কথা ঠিক কিনা? তিনি ভাইদের আমার, যে মানুষই হোক না কেন, আমরা যে পথেরই যাত্রী হই না কেন, আমরা আমাদেরকে অবশ্যই বাংলার জমিনে ইসলামী হুকুমত আমরা চাই। ইসলামী হুকুমত যদি কায়েম হয়ে যেত, ওই কোরআনের আইনগুলি জারি হয়ে থাকলে আমার ভাইরা, আল্লাহর কসম করে বলি, এদেশের ভিতরে জেনা ব্যভিচার আর অন্যায় অত্যাচার, জুলুম, নির্যাতন, খুন, ধর্ষণ, রাহাজানি একটাও চলতো না। জোরে কোন কথা ঠিক কিনা? জালেমের বিদায় হয়ে গিয়েছে, জুলুমের বিদায় এখনো হয় নাই। কথা বলেন না কেন? জুলুমের বিদায় এখনো হয় নাই। আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতের ভিতরে পরিষ্কার করে জানাই দিলেন, জেনার এই সর্বশেষ আয়াতের ভিতরে জানাই দিলেন, আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম
মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ব্যভিচারী নারী আর ব্যভিচারী পুরুষের ব্যাপারে 100টা বেত্রাঘাত করো, আর তাদের বিচার করতে গিয়ে স্বজন প্রীতি করো না, মায়া দেখায়ও না, দরদ দেখায়ও না, পরিপূর্ণভাবে বেত্রাঘাত করে ফেলো। আর এই বেত্রাঘাতটা, এই শাস্তিটা জনসম্মুখে করার ব্যবস্থা করে দাও, যাতে এই দেখার পর আর দুনিয়ায় কোনো ধর্ষক, দুনিয়ার কোনো জেনাকার, দুনিয়ায় কোনো জেনাকারী নারী অথবা কোনো ব্যভিচারী নারীরা আর এরকম কোনো কাজ করার সাহস না পায়। দিনী ভাইদের আমার, যদি জেনার ব্যভিচারটা এরকম হয়, তাহলে যেটা ধর্ষণ, বিশেষ করে শিশুদেরকে ধর্ষণ যারা করে ফেলে, এদের তো সর্বোচ্চ শাস্তি হলো সাথে সাথে মৃত্যুদণ্ড, এর কোনো আপোষ নাই। ঠিক কিনা বলেন? এর কোনো আপোষ নাই। এজন্য আমরা বলতে চাই, আসিয়ার খুনিদের, মানে আসিয়ার সেই ধর্ষকের বিচার অচিরেই করতে হবে। বাংলার জমিনে যতটা ধর্ষণ হচ্ছে, প্রত্যেকটা ধর্ষণের বিচার আপনার 90 দিনের ভিতরে আইন করেছেন, আমরা মেনে নিলাম জাতির লোকেরা। 90 দিনের ভিতরে কার্যকর করতে হবে। যদি কার্যকর করতে পারেন, তা আবার জনসম্মুখে হয়, ধর্ষণ বন্ধ হবে ইনশাআল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, এই আসিয়ার বাবাকে দেখলাম, একটা প্রতিবন্ধী বাবা, কিভাবে কাঁদতেছে, আরে কান্নায় ভেঙে পড়তেছে। তার বাবা প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধীর মতো, তারপরও সেই আল্লাহর বান্দা মেয়ের জন্য কিভাবে নির্মম ভাবে কাতরাচ্ছে। এরা তো মানুষ না, এরা নরপশু। কথা বলেন ঠিক কিনা? এরা নরপশু। আমার ভাই, আমার বন্ধুগণ, এভাবে আর আমাদের সমাজের ভিতরে কোনো প্রাণ ঝরিয়ে না যাক, আমাদের সোচ্চার হতে হবে। ঠিক কিনা বলেন? আরেকটি কাজ হয়েছে, আপনারা জানেন, আসিয়ার পরে আরেকটি ধর্ষণ হয়েছে, সেটা ফরিদপুরের ভিতরে এক কুলাঙ্গা ধর্ষণ করে মেয়েটাকে বস্তার ভিতরে বন্দি করে ঘরের ভিতরে রেখেছে। তারপর এলাকার লোকজন ওই লাশটা খুঁজতে খুঁজতে ওই ধর্ষকের ঘর থেকে বের করার পর, আমার ভাইরা, জনগণ, একেবারে জনতা বাধ্য হয়ে বিচারটা হাতে তুলে নিয়েছে, আইন হাতে তুলে নিয়েছে। ওই ধর্ষককে পিটাতে পিটাতে জায়গায় দুনিয়ার থেকে শেষ করে দিয়েছে। আমি মনে করব, যদিও আইন হাতে তুলে দেওয়া ঠিক নয়, যদি আইনের সুশাসন না থাকে, বাধ্য হয়ে জনগণ আইন হাতে তুলে নিতে বাধ্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা আইন কার্যকর করুন, নতুবা এভাবে যদি আইন হাতে তুলে নেওয়া হয়, হতে পারে এর মাধ্যমে কোনো নির্দোষী হঠাৎ করে মানুষের অনুসারে জীবন ত্যাগ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? সন্দতিভাবে এই জন্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদেরকে অবশ্যই 90 দিনের ভিতরে বিচারের আয়ত্তে নিয়ে আসতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়, বলে না আমি।